প্রায় অলমোস্ট সব বন্ধুই, এটা খুব আশ্চর্য যে আমি কী করে সরকারি ফটোগ্রাফার হলাম আর মমতা ব্যানার্জির ফটোগ্রাফার হয়ে গেলাম, এটা কী করে হলো। রঞ্জন আমি একই সাথে থাকতাম চোপড়ালার বাড়িতে। রঞ্জন আমাকে অনেক হেল্প করেছে, মানে আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে আমি কথা বলছি তুমি নিচ্ছ, এটাও রঞ্জনের জন্য। তার নকশাল ওই রাজনীতিতে জড়িয়ে আমি বীরভূমের একটা শান্তিনিকেতন একটা সমাবেশে আমার খুব রাগ হলো এই রাজনীতির প্রতি, বামফ্রন্টের প্রতি। এত বড় বড় কথা বলে, এত কিছু কথা বলে, আমি সব ডকুমেন্ট আমি খুব জিনিসপত্র জমাই, সব নিয়ে গিয়ে আমি ওপেন এই প্রদীপ মজুমদার যে পরে যে প্রদীপ মজুমদার না কী বলো, এই উদয়ভানু ব্যানার্জির পরে দিদিমণির দলে ভুললো, দলে চলে এলো, আরও নকশাল নেতা টেতা ছিল, তাদের আমি এই বললাম যে সাধারণ মানুষের ইস্যু ধরতে পারছেন না আপনারা, এইসব দেশে বিদেশে সব করছেন, আপনাদের লাইন ভুল, ভুল এমন বললাম। কিছু আমি জানি না, আমার যখন বলি এরকম জ্ঞান টান থাকে না, আর খুব রাগ হয়েছিল। কোথায় গরিব কোথায় বলে এসে বলে টলে দিলাম। আমার মনে আছে সন্ধ্যাবেলায় এসে রঞ্জন আমাকে বলল, অশোক তুই হয় বাসে করে বা ট্রেনে করে কলকাতা ফিরে যা। কেন? বলে না, যা, তোর টাকাটা বিপদ হবে। তারপরে যখন রাজনৈতিকভাবে ছবি তুলছি, ছবির মধ্যে ছবি তুলছি, এর ছবি তুলছি, যে তুলছি ছবি, বুধুরবাবুর ছবি তুলছি, এ তুলছি, হ্যাঁ তুলছি, তখন তো বামফ্রন্টের সময় আন্দোলন তুলছি, এ তুলছি, তখন আমি একটা ছোট্ট করে একটা মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রতদার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, তাকেও দেখছি, না তো গ্যাজি করেনি। কিন্তু দেখতাম মানে প্রথমে স্ট্রাইক করলো, ও কংগ্রেস করতো, যে ওই কেন্দুয়াতে তোমরা জানো যে সিপিএমকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য হাত কেটে দিয়েছিল, তো ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেল, কংগ্রেসের কেউ গেল না। এই যে তরমুজ কথাটি সুব্রতদা না, সৌমেনদা না, কংগ্রেসের কোনো বড় লিডার না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাচ্ছে। সুব্রত, আমি জোর গলায় বলতে পারি, এই যে কংগ্রেস পার্টি থেকে বড় বড় কেউ যাচ্ছে না, আর মমতা, তখন আমি মমতাই বলতাম, এখন দিদি বলি, মমতা এইসব গ্রামগুলোতে যাচ্ছে, লোকের সাথে করছে, যা করছে, আন্দোলন করছে, এটা আমাকে খুব স্ট্রাইক করছে।